এটা মনে হচ্ছে একটা গুলি ওই 16 তারিখে হয়তো গুলি পড়ছে, কিন্তু এখন এই জায়গায় আছে। আমি এক ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েটর সশরীরে ফিল্ডে গিয়ে স্লোগান মিছিল মিটিং করছি। সব দলের মানুষই আমি দেখি আমাকে ভালোবাসে। যে মেয়েরা ছাত্রলীগ করতো তাদের ভালোবাসা তো পাচ্ছেন না। আপনার তো এখন অবশ্যই খুশি থাকার কথা, কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখতে খুবই বিধ্বস্ত লাগছে। স্বাধীনতার পর কাজের চাপ কি বেড়ে গেছে? হচ্ছে কি, নানান দিক দৌড়দৌড়ি করতে করতে আসলে একটা প্যারা, মানে এরকম কথা আছে যে মাথা যত বড় হয় তত টেনশন, এরকম হয়ে যায়। আরেকটা বিষণ্ণতার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যদিও এই মুভমেন্টে এই গল্প আনাটা ঠিক না কোনোভাবেই, নানান ব্যস্ততাকেও কিন্তু কাউকে খুঁজি। আমি আগেই বলে নিচ্ছি যে আমি, কিন্তু তবুও কিছু কথা না বলে না, যে যখন রোড দিয়ে যাই তখন যে দেখি আপনার দেয়ালে যারা আর্ট করে, ওরা এত সুন্দর হচ্ছে আর্ট করে, এবং তার ভিতরে হচ্ছে গিয়ে আপনার যারা আর্ট করে তারা অসম্ভব সুন্দর। তো এদিক থেকে গতকালকে ভাবতেছিলাম যে আজকে গিয়ে পেজে একটা পোস্ট করব যে একটা প্রেম করা দরকার, সেই প্রেমটা করব যে যারা এখন দেয়ালে আর্ট করছে, সুন্দর তো আর্ট করে, এবং যারা আর্ট করে তারা আরও আসাম। তো মনে হয় ভাবতেছিলাম যে তাদের সাথে কারোর সাথে যদি প্রেম করা যেত তাহলে মানে কয়েকটা বেনিফিট পাওয়া যেত। তা হচ্ছে যে প্রেম করলে কিন্তু রাগ হয়, অভিমান হয়, ঝগড়া হয়, ঝাঁটি হয়। মানে রাগ করলে তো মুখের মুখমণ্ডলটা, ফেসটা অন্য দিকে যায়, মানে অন্যরকম দেখা না, এখন আমাকে একদম দেখাচ্ছে রাগ করলে অন্যরকম। তো ওরা আর্ট করে দেখাতে পারবে যে তুমি রাগ করলে তোমাকে এরকম দেখায়। আমি আপনার কয়েকটা ভিডিওতে দেখেছি রাস্তায় যে মেয়েরা আর্ট করছে বা ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছিল তাদের গিয়ে খাবার পানি এগুলো দিচ্ছিলেন, আর তারা তো আপনাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। তখন কি চান্স নিয়ে ট্রাই করেছিলেন? না, আমি ওই সিচুয়েশন চান্স নেওয়ার ট্রাই করার সুযোগ নেই। ফুটেজ হয়ে গেলে ঝামেলা আছে। তারা যে হাসে, এখন কি জন্য হাসে তারাও কি বলতে পারে না আমি জানি না, বাট বলা উচিত। আচ্ছা, যেই মেয়েরা শাড়ি পরে ট্রাফিক সামলায় তাদের কেমন লাগে? না, আমার একটু ভালো লাগে নাই। যদি নীল শাড়ি পরে থাকতো তাহলে ভালো লাগতো। আপনি তো ছাত্রলীগ থেকে হুমকি পেয়েছিলেন। আমি ভাবছিলাম আমি যখন ছাত্রলীগ করছে, মানে বলছেন, আমি ভাবছিলাম যে এই মেয়েটা হয়তো বলবে যে আপনি তো ছাত্রলীগ করে আসছেন। না, কিচ্ছু নাই কোথাও। আমি তো জানি আপনার অনেক বন্ধু ছিল ছাত্রলীগের, তারা তো নিশ্চয়ই এখন বন্ধু নেই। না, হচ্ছে কি, আমি আসলে কোনোটাই ছাড় দিই না। মানে যেটা সত্য, ওই আমার কিছু ডায়লগ আছে যে পাঁচাটার সুযোগ নাই, সাদাকে সাদা কালোকে কালো। তো যখন হচ্ছে এর আগে কথা বলতাম ওই যৌক্তিক দরবারে, এরকম এটা তো কলা গাছ নাকি কচু গাছ ছিল পাশে, তো তখন যেভাবে ফেয়ার কথা বলতাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি তার পেজ থেকে আমাকে ফলো করতেন, কাফি পেজে। এবং তাহলে তার মানে কি বুঝে যাচ্ছে আমি বিএনপি পন্থী বা এটা কিছু সম্পর্ক আছে। আবার ওদিকে আমাদের যে পলক ভাই, আইসিটি প্রতিমন্ত্রী যে ছিলেন, তিনিও হচ্ছে আমার পেজ ফলো করতো। তো এটাতে আমি এটা মেসেজ দিতে চাই যে আসলে আমি আসলে কোনোই দল করি না, বা এরকম কোনো মিছিল মিটিংয়ে নাইও। সো ওরকম কিছুই নেই, বাট যেটা বুঝেছি সেটা হচ্ছে সব দলের মানুষই আমি দেখি আমাকে ভালোবাসে। যে মেয়েরা ছাত্রলীগ করতো তাদের ভালোবাসা তো পাচ্ছেন না। এখন তাদের ভালোবাসা পাইলেও আসলে কিছু করার, কারণ তারাই তো এখন চলে গেছে। দিল্লি চলে গেছে মনে হয়। 16 জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করার পর আপনাকে পালাতে হয়েছিল, তখন আপনার কিরকম এক্সপিরিয়েন্স হয়েছিল যদি একটু শেয়ার করতেন। এই যে আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যখন আমি করলাম, এরপর 16 তারিখ থেকে আমি পালানো ছিলাম। এখানে ক্যামেরায় দেখা যাবে কিনা জানি না। তো আমি ওইরকম বন জঙ্গলের ভিতরে ছিলাম। এই যে দেখেন, এটা মনে হচ্ছে একটা গুলি ওই 16 তারিখে হয়তো গুলি পড়ছে, কিন্তু এখন এই জায়গায় আছে, কিন্তু একটা মশার কামড়, একদম টু বি অনেস্ট। যখন কোটা আন্দোলন থেকে এক দফার দাবি আসলো তখন তো আপনি নির্ভয়ে স্বৈরাচারীর পতন চেয়ে ভিডিও বানিয়েছেন, অ্যান্ড আপনাকে তো মারার হুমকিও আসছিল। আমার বাবাকে থানায় নিয়ে গেছিল, জামাত শিবির ট্যাগ লাগানোর চেষ্টা, বলপুরও। হ্যাঁ বলেন, সরি। এই যে সাহসিকতার সাথে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা পেলেন এবং আপনি সুস্থভাবে বেঁচেও আছেন, সো আপনি যেভাবে মুক্ত বাতাসে চলাফেরা করছেন, কি মনে হয় এভাবেই চলতে পারবেন? মানে সামনে কোনো বিপদ বা ষড়যন্ত্রের মুখে আপনি পড়তে পারেন কিনা? যে স্লোগান আছে না, যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সো আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো। তো আমি যে কন্টেন্টগুলো বানাচ্ছিলাম বা ইন্সপিরেশন দিয়ে যাচ্ছিলাম, আমি আসলে আমার ঠিক হয়ে গেছিলো যে আমি যতটুকু করছি এতটুকুর জন্য আমাকে বের হলে ধরবে। তো আমি আসলে জীবনে আমার মতো, আমি এক ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা সশরীরে গিয়ে ছেলেদের সাথে, মানে সশরীরে ফিল্ডে গিয়ে স্লোগান মিছিল মিটিং করছি। সো এইটার পিছনে কারণ আছে। আমি যখন কন্টেন্ট বানাচ্ছিলাম তখন তো আর মাঠে আসি নাই বা এরকম ছিল না। তো তখন দেখলাম যে হলে হলে রোকে হল বলেন,
আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য হল বলেন, সেখানে ছাত্রলীগ ব্যাপকভাবে ত্রাস করছে, ছেলেমেয়েদের মারতেছে, যেটা আসলে একদম সুস্থ মস্তিষ্কের মানুষ এটা মেনে নেওয়া সম্ভব না। আর আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর, আমার চেয়ে আরও অনেক হাই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর, অনেক মিলিয়নওয়ালা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কোন কারণে বলে নাই, কথা বলে নাই, সেটা তাদের ব্যাপার। আমার কাছে মনে হলো যে তাদের পাশে থাকা দরকার। তো এই দিক থেকে আমি কন্টেন্ট বানাতে শুরু করেছিলাম। একটা সময় দেখলাম যে ছাত্রলীগ অনেক ঝামেলা করতেছে, ছেলেমেয়েদের মারতেছে। তো তখন আমি হাত জোর করে বললাম, তখন আমার পেজে ফলোয়ার ছিল 9,47,000 মতো। তখন আমি হাত জোর করে বললাম যে আমার পেজে 9 লাখ ফলোয়ার আছে, এখানে যদি কোনো ছাত্রলীগ থাকেন এবং আমার ফ্রেন্ড লিস্টে যদি থাকেন, আমাকে নির্দ্বিধায় হচ্ছে আমাকে আনফলো করে দেন, আনফ্রেন্ড করে দেন। তো এই কন্টেন্ট বের হওয়ার পর আবার আমার উপর দেখি আরও ভালো আসতেছে যে তুমি কোথায়, তোমাকে দেখে নিবে, হ্যাং ত্যাং। তখন নিজে নিজে ডিসিশন নিলাম যে আসলে ফেয়ার কথা বললাম, আর তুমি আমাকে দেখে নিবা, যাও চলবে, ভয়েস কণ্ঠস্বর চলবে।